হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ সরল সুদের 3 নম্বর সম্পূর্ণ অ্যাডভান্স লেভেলের ম্যাথ নিয়ে। আজকের ক্লাসটি তোমাদের দেখাবো যে অ্যাডভান্স লেভেলের ম্যাথ এক্সাম হলে বসে কয়েক সেকেন্ডের মধ্যে কীভাবে সলভ করতে হয় অভি দেখা মাত্রই। তা কিভাবে করবে তোমরা? কি ভাবছো সরল সুদের অঙ্ক যা সেই PTR/100 এই ফর্মুলা সাহায্য করবো? না, কাটো এই ফর্মুলা। কারণ কি তোমরাও জানো যে FBI মানে কি ক্রান্তিকারী। এখানে ক্রান্তিকারী ম্যাথ চলে, যা চোখের দেখায় এখানে সলভ হয়। অ্যাডভান্সের ম্যাথ তো তোমরা এক্সাম হলে বসবে আর সলভ করবে। আজকের ক্লাসটি যদি পুরোটা মনোযোগ সহকারে দেখে নাও না, আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা এই অ্যাডভান্স লেভেলের ম্যাথ কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করবে। তা চলো আর কথা না বাড়িয়ে এবার যাওয়া যাক যে কিভাবে ম্যাথ সলভ করতে হয়, তার টেকনিকটা শিখে নেওয়া যাক। প্রথম প্রশ্নটি দেখো কি বলেছে, যে 4000 টাকা 3 বছরের বার্ষিক X% সরল সুদের হারে 5008 টাকা হয়। যদি সুদের হার X + 2.6% হয় তাহলে মিশ্রধন কত হবে? তার মানে আমাদের পি এর মান কত দিয়েছে? পি এর মান দিয়েছে আমাদের 4000 টাকা। আর এর মান দিয়েছে কত? আমাদের আর এর মান দিয়েছে X%। টাইম কত বলে দিয়েছে আমাদের? 3 বছর, মানে 3 ইয়ার টাইম বলে দিয়েছে। আর অ্যামাউন্ট কত দিয়েছে আমাদের? 5008 টাকা দিয়েছে, তাই না? তারপরে বলেছে এবার যদি সুদের হারকে, সুদের হার তো ছিল এটা, বলেছে এই সুদের হারকে আমি X + 2.6% বৃদ্ধি করবো, মানে বাড়িয়ে দেবো। X + 2.6% হয়, তাহলে বলেছে মিশ্রধন কত? তার মানে অ্যামাউন্ট। শোনো, এ বলতে কি অ্যামাউন্ট, আর অ্যামাউন্ট মানে কি সুদ আর আসল দুটোকে একসাথে বলা হয় অ্যামাউন্ট, মানে সুদ আসল যেটা বলো তোমরা। আচ্ছা, তাহলে এবার দেখো এই টাইপের অঙ্ক কীভাবে সলভ করা যায়। দেখো প্রথমে তোমাদের আর এর মান কত ছিল? X% ছিল। দেখো তো পরে গিয়ে X% তো আছেই, তার সাথে দেখো তো আরও 2.6% বেশি অ্যাড হয়েছে না? এইটুক চালাকি না তোমাকে ধরতে হবে, আর এটুক যে ধরতে পারবে না সেই এক্সাম হলে বাজিমাত করে আসবে। দেখো এবার এখানে তো X% ছিল, এখানেও X% কিন্তু আছে, আরও 2.6% বেশি আছে। তাহলে তোমরা বলো, যদি 2.6% তোমাকে বেশি থাকে, তাহলে এই যে 3 বছর, তা 3 বছরে যদি 2.6% বেশি হয়, তাহলে তুমি টোটাল কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবে? তোমাদেরকে দেখো পার্ট 1-এ বলা হয়েছিল যে ইন্টারেস্ট ইজুকাল টু কি হয়? T/R হয়। তার মানে টাইমের সাথে যদি আর গুণ করে দিই তবেই আমরা ইন্টারেস্ট পেয়ে যাই। তাহলে এখানে টাইম তো 3 বছর, আর আর এর মান কত? 2.6। তার মানে এই যে 2.6 এর সাথে যদি টাইমকে গুণ করে দিই তবেই কিন্তু আমরা ইন্টারেস্ট পেয়ে যাব। কত পেয়ে যাব আমরা? 7.8% পেয়ে যাব ইন্টারেস্ট। তার মানে বুঝতে পারলে যে 3 বছর যদি 2.6% করে যদি ইন্টারেস্ট দেয়, তাহলে 3 বছরে টোটাল আমরা 7.8% ইন্টারেস্ট পাবো, সুদ পাবো। তাহলে টোটাল টাকা কত? 4000 টাকা। তাহলে 4000 টাকার এত পার্সেন্ট বেশি তুমি সুদ পাবে না? তাহলে বলো 4000 টাকার এত পার্সেন্ট সুদ মানে কত? তাহলে সুদ হচ্ছে আমাদের, সুদ কত হচ্ছে দেখো, পার্সেন্টেজের জন্য 00 কেটে দাও, পয়েন্টের জন্য এখানে একটা 0 কেটে দাও, তাহলে এখানে 78 × 4 চলে আসবে কত আমাদের? 312 টাকা। তার মানে 312 টাকা সুদ তুমি কি পাচ্ছ? বেশি পাচ্ছ, সুদ বেশি পাচ্ছ না? আর এখানে টোটাল সুদ আসল কত আছে আমাদের? টোটাল সুদ আসল আছে 5008 টাকা, আর বেশি পাচ্ছ সুদ কত টাকা আমাদের? 312 টাকা। তাহলে এই টাকা, এই যে সুদের টাকা কি করবো? এর সাথে অ্যাড করে দাও, তাহলে তুমি টোটাল কত অ্যামাউন্ট পাবা সেটা পেয়ে যাবো আমরা, তাই না? তাহলে কত পাচ্ছি না দেখো, 8 0 হাতে 1, এখানে 2 3 5, এই নাও 5320 টাকা পেয়ে যাব আমরা টোটাল কি অ্যামাউন্ট, মানে এই অ্যামাউন্টের আনসার। বোঝা গেছে এবার? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায়। এই প্রশ্নটি দেখো কি বলেছে, বলেছে কোনো আসলের বার্ষিক 5% সরল সুদের হারে 6 মাসের সরল সুদ হয় 65.5 টাকা। আসল কত? একদম ছোট প্রশ্ন, কিভাবে সলভ করবে? দেখো বলেছে কত পার্সেন্ট হারে দেবে? 5% হারে। আচ্ছা মেন কথা তোমরা আগে বলো যে আমরা ইন্টারেস্ট সমান সমান কি জানি? আমরা জানি ইন্টারেস্ট ইকুয়াল টু T/R, তাই না? তাহলে এখানেই বলো টাইম তোমাকে কত দিয়েছে? 6 মাস। 6 মাস মানে তো আমরা বলতে পারি আমরা 1/2 বছর, মানে হাফ বছর। 6 মাস মানে হাফ বছর। তাহলে হাফ বছরের সাথে আমি যদি আর এর মানটা মানে 5% রেট অফ পার্সেন্ট আর এর মান যদি গুণ করে দিই, তাহলে তো টোটাল আমি ইন্টারেস্ট পেয়ে যাবো। তাহলে টোটাল কত ইন্টারেস্ট পেয়ে যাচ্ছি আমরা? 5/2% ইন্টারেস্ট পাবো, তাই না? দেখো তো 6 মাসের 5% হারে কত পার্সেন্ট টোটাল ইন্টারেস্ট পাবো আমরা? 5/2% ইন্টারেস্ট পাবো। তাহলে এত পার্সেন্ট যদি ইন্টারেস্ট পেয়ে থাকি, আর তোমাকে ইন্টারেস্ট বলে দিয়েছে 65.5, বলছে ইন্টারেস্ট
5.2% নয়, কত মানে এত পার্সেন্ট সুদ মানে কত সুদ বলে দিয়েছে, 65.5 এত টাকা সুদ বলে দিয়েছে, তাই না? তাহলে 1%-এ কত চলে আসবে, তাহলে নাহলে এখানেই তোমরা ক্যালকুলেশন করে দিতে পারো যে এখানে সমান সমান দিয়ে দাও যে কাটো 5×65.5 তাহলে 1% সমান সমান চলে আসবে কত আমাদের এখানে 2 আর এখানে 13×2 = 26 মানে এত 26.2। তাহলে 100%-এ কত চলে আসবে, এর সাথে যদি আমরা 100 গুণ করে দিই, 100% মানে ওই যে আসল টাকা চেয়েছে আমাদের, তাহলে গুণ করে দাও এর সাথে, তাহলে 2620 মানে 2620 টাকা চলে আসবে আমাদের আসল টাকা। ব্যাস এইটুখানি তোমরা কাজ করবে এক্সাম হলে, তাহলে দেখো কতটা তাড়াতাড়ি তোমাদের ম্যাথ সলভ হয়ে যাবে। বোঝা গেছে? ক্লিয়ার হলো এবার? তা চলো এবার একটি লাইক এবং কমেন্ট করো যে তোমাদের কেমন লাগছে। চলো এবার যাওয়া যাক পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে, বলেছে একটি নিশ্চিত ধনরাশি বার্ষিক Y% সরল সুদের হারে 3.5 বছরের জন্য নিবেশ করা হয়। যদি Y+4% বার্ষিক সরল সুদের হারে নিবেশ করা হয় তাহলে 4452 টাকা বেশি সুদ প্রাপ্ত হয়। মূল ধনরাশি কত? তার মানে দেখো আমাদের প্রথমে কত পার্সেন্ট ছিল, Y% ছিল, তাই না? পরে গিয়ে কি করা হয়েছে যে Y+4% করা হয়েছে। তার মানে দেখো Y% তো প্রথমে আমাদের ছিলই, তার মানে এখানেও Y% রয়েছে, তার মানে 4% কি হয়েছে আমাদের বেশি হয়েছে আর এর মান। তাহলে বলো 3.5 বছর বলেছে, তাহলে বলো যদি আমাদের বছরে 4% হারে বাড়ে তাহলে 3.5 বছরে গিয়ে টোটাল কত পার্সেন্ট তোমার ইন্টারেস্ট তুমি পাবে। তার মানে কি করবো আমরা, তোমাদেরকে বলা হয়েছিল যে ইন্টারেস্ট T/R হয়, তাই না? তাহলে টি কত আমাদের 3.5 বছর, আর 3.5 বছর মানে জানো 3×1/2 তার মানে হচ্ছে 7/2, তাহলে এখানে 7/2 লিখে দাও ইন্টু আর কত রয়েছে আমাদের 4%, এই যে পার্সেন্টটা বেশি দিয়েছে তাহলে এই 4% আর এর মানে লিখে দাও, তাহলে কাটো এখানে, তাহলে কত চলে এসছে আমাদের এখানে 14%। তার মানে বুঝতে পারলে যদি 4% হারে তোমার আর এর মান বাড়ে তাহলে 3.5 বছরে টোটাল তুমি কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবে, টোটাল তার মানে 14% তুমি ইন্টারেস্ট পাবে। তাহলে এত পার্সেন্ট যদি বেশি তুমি সুদ পেয়ে যাও, বলেছে 14% বেশি সুদ মানে ক টাকা বেশি সুদ পাচ্ছিলে ওইদিকে টাকাতে, 4452 টাকা বেশি সুদ পাচ্ছিলে, তাই না? তার মানে 14% বেশি সুদ মানেই আমাদের 4452 টাকা সুদ। তাহলে বলো 1%-এ কত চলে আসবে আমাদের, নিচে চলে আসবে 14%, আর মূল ধনরাশি চেয়েছে তাহলে 100%-এ কত দিয়ে দাও, এখানে পার্সেন্টেজ ক্যান্সেল আউট করে দাও, এই নাও 14 দিয়ে কাটো, 14 × 30 কত হয় আমাদের, 14 × 30 মানে 420, আর 14 × 31 করে দাও তাহলে 434, তো 14 × 31 মানে 434, 445 থেকে 434 বাদ দিয়ে দিলে আসে 11, 11 আর 2 মানে 112, তাহলে 14 × 8 চলে আসে আমাদের 112, তাহলে এই পেয়ে গেছি কত 318, তারপরে 00 পেয়ে গেলাম আমরা কি আসল টাকাটা মানে মূল ধনরাশিটা। ক্লিয়ার হয়েছে এবার? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো কি বলেছে, বলেছে যে 1000 টাকার একটি নির্দিষ্ট বার্ষিক সরল সুদের হারে 2 বছরে 1140 টাকা হয়। যদি সুদের হার 4% বৃদ্ধি করা হয় তাহলে সুদ আসল কত? দেখো কতটা আরামসে সলভ করা যায়। তোমরা তো জানোই যে ইন্টারেস্ট T/R হয়, তাই না? T/R হয়, তাহলে এখানে বলো যে 4% হারে তোমাকে সুদের হার বাড়ানো হয়েছে, তাহলে 4% হারে যদি বাড়ানো হয়, 2 বছর বাড়ানো হয়েছে, তাহলে 2 বছরে তুমি টোটাল কত পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছ, মানে কত পার্সেন্ট তোমার বাড়ছে। তাহলে অবশ্যই তোমরা বলতে হবে যে টাইম 2 বছর আর 4% হারে বেড়েছে, আমরা স্যার এখানে লিখে দেবো, তার মানে 4 × 2 = 8, তার মানে 8% আমাদের ইন্টারেস্ট বাড়বে, তাই না? 8% ইন্টারেস্ট বাড়বে। তোমার টাকা ছিল কত 1000 টাকা, তাহলে 1000 টাকার যদি 8% ইন্টারেস্ট বাড়ে তাহলে সুদ কত টাকা বাড়বে। তাহলে আমরা কি করব, 1000-এর 8% করব, 1000 টাকার 8% সুদেই না আমরা পাবো, পার্সেন্টেজের জন্য 0 কেটে দাও না, 8×10 = 80 টাকা সুদ তুমি তার মানে তোমার বেশি পাচ্ছিলে। ক টাকা সুদ বেশি পাবে, 80 টাকা। এবার ওখানে তোমাদের সুদ আসলে কত টাকা ছিল, 1140 টাকা ছিল, 1140 টাকা ছিল, এবার 80 টাকা তো আরো বেশি পাচ্ছ, তাহলে ওই 80 টাকা এর সাথে অ্যাড করে দাও, তাহলে 0 8 × 12 2 হাতে 1 2 এখানে লিখে দাও, ব্যাস এটাকে অ্যাড করে দিলাম, কত পেয়ে গেলাম 1220 টাকা চলে আসলো আমাদের কি সুদ আসল টাকা। বলো এবার কেমন লাগলো, বলো মজা আসলো কি না?
তা চলো এবার পরবর্তী প্রশ্নে যা। এই প্রশ্নটি দেখো কি বলেছে, যে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো আসল 6.5 বছরে 834 টাকা হয়, তাহলে আসল নির্ণয় করো। দেখো আজকের ক্লাসটি কিন্তু সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখবি, কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের 100% কিন্তু একটি আসবেই। আর হ্যাঁ, তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও, যাতে তারাও না এই টাইপের ক্লাস শিখে ট্রিক্সগুলো শিখে এক্সামে সিলেকশন নিতে পারে। তা চলো এবার প্রশ্নটিকে সলভ করা যাক। বলা হয়েছে দেখো কি 6.5 বছর, আচ্ছা তোমরা নিজেরা মুখে মুখে সলভ করো, বলো 6% হারে দিয়েছে। 6% হারে যদি আমাদের দেয়, তাহলে 6.5 বছরে টোটাল তুমি কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবে, কিভাবে বের করবে? আমরা কি বললাম একটু আগে, ইন্টারেস্ট ইকুয়াল টু কি হয়, টি ইন্টু আর হয়, তাই না? তাহলে ক পার্সেন্ট হারে বলেছে আমাদের? বলেছে আমাদের 6% হারে। টাইম কত বলেছে? 6.5 বছর, মানে 6 পূর্ণ 1/2, তার মানে কত হয় আমাদের 13/2, তাই না? তাহলে লিখে দাও এখানে 13/2। তাহলে এই না কাটো, 3 × 2 = 6, এই না হয়ে গেল 3 × 39%, তার মানে আমরা ইন্টারেস্ট পাবো কত পার্সেন্ট ইন্টারেস্ট পেয়ে যাচ্ছি আমরা? 39%। এইবার বলেছে দেখো কত টাকা তোমার হয়েছে, 834 টাকা হয়েছে না? তার মানে যে টাকাটা তোমার হয়েছে 834 টাকা, ওই টাকাটা কি তোমার সুদ আসল টাকা? তাহলে তুমি তো এখানে পেয়েছো সুদ 39%, আর আসল তো সবসময় 100%-এ হয়। তাহলে তুমি বলো আসল যদি 100% হয়, তার সাথে যদি আমি সুদটাকে যদি অ্যাড করে দিই, তাহলে কি আমরা 139% সুদ আসল পেয়ে যাব না? পেয়ে যাব তো। তাহলে এবার আমরা বলতে পারি না যে 139% সুদ আসল মানে কত টাকা আমাদের? 834 টাকা সুদ আসল। এইটুক ছোট্ট একটু কাজ বাবা। তাহলে 1% মানে কত চলে আসে? 1% মানে চলে আসবে কত? এর নিচে চলে আসবে আমাদের 139। তোমরা ডাইরেক্ট এখান থেকেও কিন্তু কেটে দিতে পারো, একে এখান থেকেও কাটতে পারো, যে 6 9 54, 6 হবে, মানে 139 × 6 হয় 834, আর পার্সেন্টেজের 100 এখানে লিখে দাও, মানে 100%-টা কত হবে? তাহলে 600 টাকা চলে আসলো আমাদের কি আসল টাকা। ডাইরেক্ট এখানেই কেটে দিতে পারো, বোঝা গেল এবার? তাহলে চলো এবার পরবর্তী প্রশ্নে যা। এই প্রশ্নটি দেখো বলেছে, যখন কোনো একটি টাকা 5 বছরের জন্য নিবেশ করা হয়, তাহলে 5,250 টাকা প্রাপ্ত হয়। যদি প্রতি বছর সরল সুদের হার 2% বেশি হয়, তাহলে 5,600 টাকা প্রাপ্ত হয়। নিবেশ করার রাশি কত ছিল? দেখো এই টাইপের প্রশ্ন কিভাবে সলভ করবে তোমরা? দেখো বলা হয়েছে কি 5,250 টাকা তুমি পেয়েছিলে প্রথমে, পরে যখন সুদের হার 2% বাড়িয়ে দেওয়া হয়েছে, তখন কত টাকা প্রাপ্ত করছিলে? 5,600 টাকা। তার মানে এখানে আমরা ক টাকা বেশি সুদ প্রাপ্ত পেয়েছি বলো দেখি? 5250 থেকে কি করব 5600, এদের মধ্যে ডিফারেন্স বের করব, মানে 5600 থেকে 5250 বাদ দিয়ে দেবো, তাহলে চলে আসবে 350 টাকা আমরা বেশি সুদ প্রাপ্ত করেছি। তাহলে এবার তোমরা একটা জিনিস আমাকে বলো, যে 5 বছরের 2% হারে যদি আমি সুদ বাড়াই, তাহলে টোটাল কত পার্সেন্ট হবে? তোমাদেরকে তো বলা হয়েছে যে ইন্টারেস্ট সমান সমান কি হয়, টি ইন্টু আর হয়, তাই না? তার টাইম কত হয় আমাদের? টাইম হয় 5 বছর বলে দিয়েছে, আর এর মান কত বলেছে আমাদের? 2%। তাহলে কত পার্সেন্ট হবে আমাদের? 10% হবে, তাই না? দেখো এইটুক বিষয় না, একদম বাচ্চারা বলে দেবে যে 2% হারে যদি বাড়ে না 5 বছরে টোটাল, তাহলে কত পার্সেন্ট ইন্টারেস্ট বাড়বে আমার? 10%। আর 5 বছরে যদি 10% ইন্টারেস্ট বাড়ে, তাহলে বলো এখানে 10% যদি সুদ বেড়েছে না, তার মানে এখানে কত টাকা সুদ বেড়েছে জানো? এই যে 350 টাকা। তাহলে 10% সুদ বেড়েছে মানে আমাদের 350 টাকা সুদ বেড়েছে। তাহলে 1%-এ কত চলে আসবে আমাদের? নিচে চলে আসবে 10%। আর 100% যেহেতু আমাদের আসল টাকা চেয়েছে, তাহলে এই নাও 100%-এ কত হয়ে যাবে? পার্সেন্টেজ কেটে দাও, 0 0 কেটে দাও, তাহলে চলে আসছে 3 5, আর এখানে 00, তার মানে এই নাও 3500 টাকা পেয়ে গেছি আমরা কি আসল টাকা। বোঝা গেল এবার? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যা। এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে, 26,000 টাকা এমন দুটি ভাগে ভাগ করা হলো যাতে একটি অংশের 10% হারে 5 বছরের সরল সুদ, অপর অংশের 9% হারে 6 বছরের সরল সুদের সমান হয়। তা 10% হারে 5 বছরের জন্য নিবেশ করা রাশির পরিমাণ কত? দেখো এই টাইপের প্রশ্ন কয়েক সেকেন্ডের মধ্যে না তোমরাও সলভ করে আসতে পারবে এক্সাম হলে। দেখো কিভাবে করবে বলেছে না, 26,000 টাকার এমন দুটো অংশ, ধরো তুমি দুটো অংশ, একটাকে আমি এ ধরে নিলাম আর একটা অংশকে ধরো আমি বি ধরে নিলাম, জাস্ট ধরে নিলাম তোমাদের সুবিধার্থে বোঝানোর জন্য। দেখো এবার তোমাদের কি বলছে, 5% হারে 5 বছরের সরল সুদ, তোমরা নিজেরাই বলো
সরি 10% হারে 5 বছরে, তাই না? তাহলে 10% হারে যদি 5 বছর দেয় তাহলে টোটাল কত পার্সেন্ট আমরা সরল সুদ পাবো? 5 × 10 কত হচ্ছে? 50%। তাহলে এই যে প্রথম অংশ, তাহলে প্রথম অংশের 50% আমরা কি পেয়ে যাব? ইন্টারেস্ট পেয়ে যাব। আর দ্বিতীয় অংশটা আছে, দ্বিতীয় অংশতে বি, তাহলে দ্বিতীয় অংশের কত পার্সেন্ট ইন্টারেস্ট পেয়ে যাবো আমরা? 9 আর 6 গুণ করবো, 9% আর 6 বছর, তাহলে 6 বছর 9% হারে দিলে কত হবে টোটাল আমাদের? 6 9 54% পেয়ে যাব। এই বি টাকার 54% পেয়ে যাব আমরা ইন্টারেস্ট। এই দুটো ইন্টারেস্ট বলেছে কি সমান। এতটা সোজা অঙ্ক দেখো। এবার পার্সেন্টেজ কেটে দাও, 2 দিয়ে কাটো 25, একে 2 দিয়ে কেটে দাও, কত হচ্ছে আমাদের? 27। তার মানে আমাদের এ বাই বি সমান সমান কত পেয়ে যাবো আমরা? 27/25 চলে আসবে। তার মানে এর মান পেয়েছি 27 আর বি এর মান পেয়ে গেছি 25। তাহলে বলো এবার তোমাকে কি বলেছে দেখো, বলেছে টোটাল টাকা এখানে দেখো, এ তো 27, বি পেয়েছি 25, বলতে দুজনের মধ্যে টোটাল তাহলে কত হচ্ছে এখানে? 27 আর 25 কি করে আমরা যোগ করে দেবো, তাই না? তো চলে আসবে কত আমাদের এখানে? 27 আর 25 যোগ করে চলে আসবে আমাদের 7 5 12, 2 হাতে 1, আর এখানে চলে আসবে আমাদের কত? 52। টোটাল চলে এসছে কত? 27 আর 25 যোগ করে টোটাল চলে আসবে 52। বলছে টোটাল 52 নয়, টোটাল কত? টোটাল হচ্ছে আমাদের 26,000। টোটাল 26,000। তাহলে 1 সমান সমান কত চলে আসবে? তাহলে কি কেটে দাও, 52কে আমরা কি করব? 5 দিয়ে গুণ করে দিই। 52কে যদি 5 দিয়ে গুণ করে দাও তাহলে চলে আসে 260, আর এই ডবল জিরো আছে, তাহলে ডবল জিরো এখানে কি করব? আমরা বসিয়ে দেবো, মানে 500 চলে আসবে। তাহলে এই নাও চলে এসছে আমাদের কত? 500। তাহলে একের মান কত পেয়ে গেছি আমরা? একের মান পেয়ে গেছি আমরা 500। একের মান যদি 500 পেয়ে যায় তাহলে তোমরা বলো এবার এখানে চেয়েছে কোনটার? বলেছে দেখো 10% হারে 5 বছরের জন্য যেটা নিবেশ করা হচ্ছে সেটা চেয়েছে। তাহলে 10% হারে কোনটা নিবেশ করেছিলাম আমরা? 10% হারে নিবেশ করেছিলাম আমরা তো এটা প্রথমটা। তাহলে এর মান কত পেয়েছি এখানে? 27। তাহলে বলো একের মান যদি 500 হয় তাহলে 27-এর মান কত হবে? তার মানে কি করবো আমরা? 27-এর সাথে 500 গুণ করে দেবো, তাই না? তাহলে এই নাও 27 গুণ 500 সমান সমান কত চলে আসবে? দেখো 27 × 5 চলে আসে কত আমাদের? 135। তারপরে দুটো শূন্য আছে, বসিয়ে দাও, ব্যাস। এতটা সহজভাবে দেখো আনসার সলভ করা যায়। ক্লিয়ার হয়েছে? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায়। প্রশ্নে বলেছে দেখো বার্ষিক 7% সরল সুদের হারে ঋণ নেওয়া কোনো টাকার 2 বছরের সরল সুদ 1750 টাকার বার্ষিক 5% হারে 4 বছরের সরল সুদের সমান হয়। তাহলে ঋণ নেওয়া রাশির পরিমাণ কত? দেখো এই টাইপের প্রশ্ন কিভাবে সলভ করবে। দেখো বলা হয়েছে কি, দেখে 7% হারে 2 বছরের সরল সুদ বলেছে না। তাহলে দেখো 7% হারে 2 বছরের সরল সুদ যদি হয়, তোমরা নিজেরাই মুখে মুখে বলো দেখি যে 2 বছর বলেছে কত পার্সেন্ট হারে? 7% হারে। তাহলে 2 বছর যদি 7% হারে যদি হয় তাহলে টোটাল 2 বছরে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবে তুমি? 14%, তাই না? 14% ইন্টারেস্ট পাবে। কোন টাকাটা? যে টাকাটা তুমি ঋণ নিয়েছো। তুমি কত টাকার ঋণ নিয়েছো জানো না? ধরে নাও তুমি X টাকার ঋণ নিয়েছো, তার মানে এই X টাকার 14% আমরা ইন্টারেস্ট পাবো, তাই তো? পরে আবার বলেছে যে 1750 টাকার বার্ষিক 5% হারে 4 বছর, তার মানে 4 বছর 5% হারে বার্ষিক, তার মানে টোটাল কত পার্সেন্ট? 20% পেয়ে যাবো না? 5-এর সাথে 4 গুণ 20%, তার মানে 20% ইন্টারেস্ট পাবো। কত টাকার? 1750 টাকার। তার মানে 1750 টাকার 20% ইন্টারেস্ট পাবো। এবার এই দুটো ইন্টারেস্ট বলেছে সমান। এই দুটো ইন্টারেস্ট কি বলে দিয়েছে আমাদের? সমান বলে দিয়েছে, মানে ইকুয়াল। তাহলে এবার চলো এখানে ক্যালকুলেশন করো। পার্সেন্টেজ কেটে দাও। তাহলে এবার কাটো, যদি 2 দিয়ে কাটো এখানে 10, একে 2 দিয়ে কেটে দাও 7, এবার কাটো একে 7 2 × 14, 5 7 35 আর 0 লিখে দাও। তাহলে এখানে x = পেয়ে গেলাম কত আমরা? 2500। এই নাও। তার মানে x বলতে কি, আমরা যে টাকাটা ঋণ নিয়েছিলাম সেটা ধরেছিলাম না। তার মানে ঋণ ক টাকা নিয়েছি আমরা? 2500 টাকা ঋণ নিয়েছি। দেখো যদি তুমি এরকম স্মার্টনেস ভাবে করো না, তোমাদের অঙ্ক না এতটা ইজি লাগবে, তোমরা বুঝতেই পারছো যে কতটা সোজা লাগবে। এবার যদি তুমি বলো যে টাইপের তোমাদের এগুলো কমপ্লিট করানো হলো অঙ্কগুলো, এই টাইপের প্রশ্ন যদি তুমি এবার ফর্মুলার সাহায্যে করতে, তোমার কতটা টাইম এক্সামে খরচ হতো বলো দেখি? প্রচুর টাইম লাগতো, প্রচুর লেন্দি হতো, ম্যাথ করতে অনেক সময় লাগতো। সিলেকশন সেক্ষেত্রে তোমার কি পিছনে চলে আসতো, সিলেকশন তুমি পেতে না। সিলেকশন পেতে গেলে কি দরকার? স্মার্টনেস, যাতে দেখা মাত্র না তুমি তাড়াতাড়ি ম্যাথ সলভ করতে পারো।
তা যাই হোক বন্ধুরা, তুমি সবাই চ্যানেলটিকে তোমাদের পরিবারকে যতটা পারবে ক্রান্তিকারীর মতো বিস্তারিত করো এবং কমেন্টে জানাও যে তোমাদের কেমন লেগেছে ক্লাসটি। আর হ্যাঁ, একটি লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই করবে। তা যাই হোক বন্ধুরা, সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ক্রমাগত প্র্যাকটিস করতে থাকো। জয় হিন্দ।